ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব বুধবার নববিবাহিত সহধর্মিণী ত্রিবেণী রাও ও পরিবারের সদস্যদের নিয়ে আগরতলায় পৌঁছান। সেখান থেকে নবদম্পতি উদয়পুরের ঐতিহাসিক ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় বিপ্লব দেবের মাও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন। দ্বিতীয়বার বিবাহের পর নতুন জীবনের শুভ সূচনা করতে নবদম্পতি এই প্রসিদ্ধ সীতাপীঠে পূজার্চনা করেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বিজেপি কর্মী সমর্থকরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রথমে মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর পূজা করে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেন তারা। পরে মন্দির চত্বরে উপস্থিত শিব মন্দিরে গিয়েও পুজো দেন। পুজো শেষে বিপ্লব দেব ও তাঁর সহধর্মিণী কল্যাণ সাগরে কচ্ছপদের খাদ্য প্রদান করেন এবং মন্দিরের ভোগ ঘরের সামনে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। পাশাপাশি নতুন জীবনের শুভ সূচনা উপলক্ষে সাধু সন্তদের মধ্যেও বিশেষ উপহার তুলে দেন। তাদের আগমনকে কেন্দ্র করে মাতাবাড়ি মন্দিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গোটা প্রাঙ্গণকে বিশেষভাবে সাজানো হয়। মন্দির চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিকে সন্ধ্যায় আগরতলা পলো টাওয়ারে একটি 5 তারা হোটেলে নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।